আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি একটি নতুন কিছু আমার চিন্তা ভাবনা নিয়ে কথা বলবো। স্পেশালি কথা বলবো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আচ্ছা, আপনাদের কি কোনোভাবে মনে হয় যে ভারত বাংলাদেশকে আহম্মক বানানোর চেষ্টা করতেছে, বা বাংলাদেশের জনগণ অনেক বোকা? আমার কাছে মনে হয় বাংলাদেশকে আহম্মক বানানোর চেষ্টা করছে, বা বাংলাদেশের জনগণকে এই মানে কি নিতান্তই বোকা বানানোর চেষ্টা করছে, বা একবারে ভাবতেছে বাংলাদেশের জনগণ কিছুই বুঝে না। যেমন স্বৈরাচার কুনি শেখ হাসিনা, যে বুটচুন্নি বা রাক্ষসী বা গণহত্যাকারী আমরা যাই বলি, এর আমলে, শেখ হাসিনার আমলে যে 14 বা 18 বা 24 সালে যে ভোটারবিহীন যে নির্বাচনগুলো হয়েছিল, নিশিরাতের যে নির্বাচনগুলো হয়েছিল, তখন যে ভারতের যে রাষ্ট্রীয় স্ট্যান্ড কি ছিল? রাষ্ট্রীয় স্ট্যান্ড ছিল যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত কোনো কথা বলতে পারবে না। ওনাদের এটা ওনাদের যে রাষ্ট্রীয় বা পররাষ্ট্র নীতিতে এরকম নাই। ওনারা সবসময় দেখবেন, একটা আপনার অতীতের ভিডিওগুলো ঘাটবেন, ওনারা সবসময় কিন্তু এই কথাগুলোই বলতো যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, ওনারা কিভাবে নির্বাচন করবে এটা ওনাদের ব্যাপার। অথচ আমরা দেখেছি 14 সালের যে নির্বাচনে যে ভারতের যে সুজাতা সিং জাতীয় পার্টির যে এরশাদ সাহেবকে নির্বাচনে আনার জন্য কত কল কৌশল খেলেছিল বা নিয়েছিল। তো কি যেভাবেই হোক, ওনারা এক দেশ থেকে আরেক দেশে আইসা ওনারা কিন্তু এই জাতীয় পার্টির চেয়ারম্যান যে এরশাদ সাহেব, ওনাকে কিন্তু অনেক প্রেশারাইজ করছে। এটা আমরা জানি বা সবাই জানে যে বাংলাদেশের জনগণ। কিন্তু এরপর থেকে দেখা যায় কি, সবসময় ওনারা বলতো, আবার যখন মিডিয়াতে আসতো, মিডিয়া এসে বলতো কি যে না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। অথচ যখন কোনো দলে নির্বাচনে যাচ্ছিল না 14 সালের নির্বাচনে, তখন কিন্তু এরশাদ সাহেবকে প্রেশারাইজ করে নির্বাচনে ঠিকই আনছে। যাই হোক, এরপরে দেখা যায়, আমি কথা বলবো যে 5ই আগস্টে যে 2024-এর যে গণ আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। হ্যাঁ, পালিয়ে পালিয়ে যায় বলতে পালিয়ে যেতে বাধ্যই হয়েছিল মোটামুটি। পালিয়ে যান, হয়তো যদি না যেত, তখন দেখা যায় হয়তো ওনার অনেক জীবনের হুমকি ছিল। কারণ ছাত্ররা বা বাংলাদেশের যে জনগণতা যেভাবে এই ওনার উপর যে কেপ ছিল, কারণ উনি তো আসলে অ্যাকচুয়ালি বলতে কি, ওনার সাথে কোনো ভালো ভাষা বা ভালো কোনো কথা শেখ হাসিনার সাথে যায় না। এটা আসলে ওনাকে সম্মান সূচক বা সম্মান যে কোনো একটা শব্দ, এটা শেখ হাসিনার সাথে মিলে না। আচ্ছা, 5ই ফেব্রুয়ারির এই স্বৈরাচার কুনি শেখ হাসিনার একটি লাইভ অনুষ্ঠানকে কেন্দ্র করে 32 নম্বর বাসভবন কিন্তু ভাঙচুর হয়। এটা তো আমরা জানি। হ্যাঁ, উনি দেখেন 6 মাস পর, দীর্ঘ 5.5 মাস বা 6 মাস পরে উনি কিন্তু আপনার যে গণহত্যা করে, গুম খুনে করে, এত স্বৈর শাসন, এত বাকশাল কায়েম করার পরে তুই পালিয়ে গেছস, কিন্তু তোর ভিতরে কোনো ধরনের যে একটা সুখ বা অনুশোচনা, এটা ছিল না। তুই আরো কত সুন্দর করে লাইভে আইসা সুন্দর করে কথা বল, আমার কি দোষ ছিল, হায় রে হেনা, এই এলো হেনা, এই যে ভারতে পালিয়ে যাওয়ার মতো এই যে হেনা। আচ্ছা, এরপরে কিন্তু তখন আবার কি ভারতের যে রাষ্ট্রীয় ভাবে কি দিছে, প্রতিবেদন করছে যে উনারা খুব তীব্র প্রতিবাদ জানাইছে। অথচ কি, এতদিন শুনে আসছি যে নির্বাচন হইলে, বাংলাদেশে কোনো কিছু হইলে বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার, এত বছর ধরে, দীর্ঘ 15 বছর ধরে শুনে আসতেছি। এখন যখন 32 নম্বরে যখন এই শেখ হাসিনার, এই স্বৈরাচারী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে যখন এই 32 নম্বর বাড়ি ভাঙচুর হয়েছে, তখন ওরা প্রতিবাদ জানায়। এটা কেমনে? বাংলাদেশের জনগণ কি এতই বোকা? ভারত একটি যে আমি বলবো যে যারা এই যে আমাদের গ্রাম বাংলায় বা আমাদের কিছু কথা বলে যে কি, এই পিছনে যারা অনেক সময় গোপনীয় কোনো কিছু করলে বা পিছনে গিয়ে অন্যজনের কথা আরেকজনের গিবত করে, বা কোনো ধরনের একজনের বিরুদ্ধে আরেকজনের গেম খেলে, ক্রিমিনাল টাইপের। ভারত হচ্ছে বাংলাদেশের জন্য ক্রিমিনাল। এটা আপনার ভাববে চিন্তা করে নিতে হবে, এটা একবারে ফিক্সড। আচ্ছা, এরপরে এরপরে আমরা কি দেখলাম যে যখন আবার আমরা রাষ্ট্রীয়ভাবে বললাম যে শেখ হাসিনা কেমনে ভারত থেকে লাইভ প্রকাশ করে,
তখন কিন্তু বলছে যে শেখ হাসিনা এটার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা কিছু বলতে পারবো না। মানে কি, ভারত থেকে লাইভে আসলো, এখন শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার, এটা কেমনে কি? অথচ ভারতই ছিল, তার ভারতের ভিতরে থেকে লাইভে আসছে, অথচ এখন বলতেছে যে এটা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার। শেখ হাসিনাকে জায়গা দিছে ওরা, এত বড় একটা স্বৈরাচার রাক্ষসীরে, অথচ এখন যখন ভাষণ দিছে ভারত থেকে, এখন বলতেছে এটা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার। এটিকে কোনো ধরনের যুক্তিকতা? অথচ 32 নম্বর যখন বাংছে এই লাইভকে কেন্দ্র করে, এই লাইভের জন্য ওরা প্রতিবাদ জানাইতেছে। হ্যাঁ, লাইভের জন্য প্রতিবাদ জানাইতেছে, কেমনে কি? অথচ সেই লাইভটা ওরা বলতেছে এটা ব্যক্তিগত ব্যাপার। মানে ভারত হচ্ছে আওয়ামী লীগের আতুরঘর, সন্ত্রাসীদের আতুরঘর, স্বৈরাচারের আতুরঘর। আপনি আওয়ামী লীগ মানেই ভারত, ভারত মানেই আওয়ামী লীগ বাংলাদেশের জন্য। জাস্ট এতটুকু চিন্তা করে আমরা সবসময় এই বাংলাদেশকে সামনে আগামী দিনে গড়ে তুলতে হবে, সামনে বাংলাদেশকে আগায় নিয়ে যেতে হবে। ভারত আওয়ামী লীগকে পাশ কাটিয়ে যাইতে হবে। আওয়ামী লীগকে পাশ কাটানো মানে ভারতকে পাশ কাটানো। আওয়ামী লীগ বা ভারতকে এটা আমাদেরকে বাদ দিয়ে রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।